সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তুখোর দুই বাঘা গায়ক আব্দুর রশিদ সরকার এবং পরাশালী দেওয়ান। আজকে আপনাদের সামনে যে পালাখানি উপহার দিচ্ছে গুরু এবং শিষ্য। এই ক্যাসেট প্রযোজনা করেছেন সোনালী প্রোডাক্টস, 28 নং পাটোয়াটলি, 159/2, দিবা মার্কেট, ঢাকা। যন্ত্র সঙ্গীতে বেহালায় শমশের আলী দেওয়ান, ঢোলে সুবল চন্দ্র দাস, বাঁশিতে বজরুর রহমান, হারমোনিয়ামে রতন ও মোহাম্মদ জামাল মিয়া, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ নূর হোসেন, দোতারা ও সঙ্গীত পরিচালনায় মোহাম্মদ দেলোয়ার হোসেন ময়না। ধন্যবাদ। মানুষ দিন গেলে দিন পাবি না রে তোরা, দিন গেলে দিন পাবি না সাধনার নাম জানিলে হয় না সাধনা। ভক্ত দয়া ক্ষমা তোরা সাধু লোকের নিশানি নাই। ভক্ত দয়া ক্ষমা তোরা সাধু লোকের নিশানা নাম দিলে হয় না সাধনা। দিন গেলে দিন পাবি না তোরা, দিন পাবি না নাম দিলে হয় না সাধনা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা দুটি গায়ক আপনাদের সামনে গুরু শিষ্যের পালা নিয়ে হাজির হয়েছি। আমাদের গান যেরকম হোক না কেন, আপনারা আমাদের ডাকেন, তাই মাঝে মধ্যে বিভিন্ন ফোরামে আপনাদের সামনে এসে হাজির হই। আজকে আমার প্রতিপক্ষে যিনি গান করবেন তিনি হলো পরাশালী দেওয়ান। উনি শিষ্যর পাঠ গাবেন, শিষ্যর পালা গাবেন, আর আমি আব্দুর রশিদ সরকার গাবো গুরুর পালা। তাই আমার গুরু পক্ষের থেকে একটা গান, দুটি কথা বলে আমি আমার প্রথম আসর শেষ করব। পরবর্তীতে শিষ্য হয়ে পরাশালী দেওয়ান যখন পালা গান শুরু করবে, তার কথার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথা কওয়ার দরকার আমি কথার পাশে কথা রাখার জন্য চেষ্টা করব। এইমাত্র আমার একটা গান শুনুন। ধৈর্য দয়া ক্ষমা করা সাধু লোকের নিশানা নাম জানিলে হয় না সাধনা। তোরা দিন গেলে দিন পাবি না রে, দিন পাবি না নাম জানিলে হয় না সাধনা। মনরে এই জগতে করি করি জ্ঞানী যারা জেনা ধারে পড়ছে ধরা, ভাবের মোরা মইরা গেছে সে জনা, ওর ভাবের মোরা মইরা গেছে সে জনা। মনরে এই জগতে করি করি জ্ঞানী যারা তাদের জেনা ধারে পড়ছে ধরা, ভাবের মোরা মরে গেছে সে জনা। আত্মসুখ ছাড়িয়া কিন্তু আর্থিক বিষয় বাসনা, আত্মসুখ ছাড়িয়া দিতে আছে বিষয় বাসনা নাম ধরিলে হয় না সাধনা। দিন গেলে দিন পাবি না, দিন পাবি
না। আমার হুজুর পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার বান্দা উম্মতেরা, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে পেতে চাও তাহলে একটা উসুল সাব্যস্ত করো, অর্থাৎ আমার নায়েবে রাসূলের অনুসন্ধান করো। যারা আমার বংশীয় আলেম লোকের হাত ধরে বায়াত গ্রহণ করবে না, প্রকৃতপক্ষে আমার রহমত এবং বরকত থেকে তেনারা বঞ্চিত থাকবে। আল্লাহ তেমনি বলছে, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের গুরু ধরার দরকার। তেমনি আমাদের মাযহাবের যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আল্লামা, বিশেষ করে পীর কামেলদের মধ্যে, পীরদের মধ্যে, ওলি আল্লাহদের মধ্যে শিরোমণি হযরত গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছেন, মাল্লা শাইখুল হাফিজ শাইখুল শয়তান। এই পৃথিবীতে যার পীর নেই তার পীর হলো শয়তান, সে শয়তান দ্বারা পরিচালিত হয়। তাই আমরা যদি কোনো পীর মুর্শিদ ছাড়া কোনো ইবাদত করতে যাই তাহলে ওলি আল্লাহদের খেলাফ করা হয়, নবীদের খেলাফ করা হয়, তাদের তাবিঈদের খেলাফ করা হয়, সাহাবায়ে কেরামদের খেলাফ করা হয়। কাজে আমাদের উচিত একটা পীর মুর্শিদের হাত ধরে আল্লাহকে তালাশ করা এবং হতভাগিনী পরজগতের মধ্যে আল্লাহর অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে এবং তার গুণগান করে কবরে যাওয়া উচিত। মনরে আগে সারা জাতি বিদ্যায় আর নিন্দা লজ্জা হিংসা নিন্দা এসব থাকতে নিগুর সাধন হবেই না। ওরে এসব থাকতে নিগুর সাধন হবেই না। শুধু সুতার করে কষ্ট করিলে তার সাধু বলি না। শুধু সুতার করে কষ্ট করিলে জান তারে সাধু বলি না। নাম জানিলে হয় না সাধনা। তোরা দিন গেলে দিন পাবি না রে, দিন গেলে দিন পাবি না। নাম জানিলে হয় না সাধনা। মনরে সরকার রশিদ বলে পরশালিরে বৈদিক বিষয় দেউকে ছেড়ে এসব থাকতে নিগুর সাধন হবে না। এসব থাকতে গুরুর করণ হবে না। সরকার রশিদ বলে পরশালিরে শহর নসি সাধন করে চরণ ধরে প্রেমের রাজ্যে চলো না। ঘুরবাজার প্রেমের রাজ্যে চলো না। আচ্ছা প্রেমের রাজ্যে রাস্তা তো কারবার হইতেছে তো ইন্দ্রিয় গান খাবে না। আচ্ছা প্রেমের রাজ্যে থাকবে না। নাম দিলে হয় না সাধনা। গেলে দিন পাবি না, দিন গেলে দিন পাবি না। নাম জানি হয় না সাধনা। ওরে ধৈর্য করে ক্ষমা করার সাধু লোকের নিশানা। ধৈর্য করা ক্ষমা করার এই জগতে এই তিনটা সাধু লোকে নিশানা। সাধনার নাম জানিলে হয় না সাধনা। তোরা দিন গেলে দিন পাবি না রে, তোরা দিন গেলে দিন পাবি না। সাধনার নাম জানিলে হয় না সাধনা। আমি মোহাম্মদ পরশালী গান, আমার বিপক্ষে পালা গান আমার সাথে গাবেন আব্দুল রশিদ সরকার সাহেব। আজ যে পালাটা, সে পালা গুরু এবং শিষ্য। আমাকে শিষ্যের অভিনয় দিয়েছে বিধায় আমি শিষ্যপদে গান দেখে আমি গুরুর কাছে প্রশ্ন রাখবো। আশা রাখি যে প্রশ্নের সুন্দরভাবে সে মীমাংসা দিবেন। ওরে নাই
ভজন ভক্তিহীন। তোমার দয়া নাই হে অভাব, দয়া করা তোমার স্বভাবই গো। দয়া করা তোমার স্বভাব, দয়া করা তোমার স্বভাব গো। ওরে আমার অন্তরে নাই প্রেমেরই বাপ তোমার প্রতি নাই দিন। অন্তরে নাই প্রেমেরই ভাব তোমার প্রতি নাই দিন। আমি ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীন। এমন কিছু নাই মোর হাতে, দিব তোমার চরণেতে গো। দয়াল এমন কিছু নাই মোর হাতে, দিব তোমার চরণেতে গো। ওরে তাই তো তোমার দয়া হতে ভিক্ষা প্রার্থী চিরদিন। তাই তো তোমার দয়া হতে আমি ভিক্ষা প্রার্থী চিরদিন। আমি ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীন। ওরে সাধক অহংকারে কর্ম দোষে হারাইয়া কান্দেছি বসে গো। মোহন কর্ম দোষে সব হারাইয়া কান্দি বসে গো। ওরে কি হবে অবশেষে ভাবি বসে দিনার দিন। ওরে কি হবে অবশেষে ভাবি বসে দিনার দিন। ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীন। আজ এ মহতী সভায় গুরু এবং শিষ্যর পাড়ার ভিতরে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বায়াতের কথা বলেছে। এবার আমি জানতে চাই
একজন পুরুষ আরেকজন পুরুষের কাছে স্বীকৃত বা বায়াত হইতে পারে। একদল কৃষক আছে তারা নারী লুকোবায়ত করে, মাইয়া ছেলেও বায়ত করে। কিন্তু কোরআনের হাদিসের দৃষ্টিতে দেখা যায় স্বামী অজনা ব্যতীত স্ত্রী লোকের কোন আবাদত নাই। তাই আমি জানতে চাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী লোক যে মুরিদ হইতে পারবে এর কোন পন্থা, এর কোন ব্যবস্থা, এর কোন আইন বিধান উনি বলে গেছে কিনা? আর যদি বলে থাকে যে কোথায় কোরআন বা হাদিসের কোন জায়গায় কোন অবস্থায় রয়েছে যে নারী লুকোবায়ত হতে পারবে? আমার দয়াল তার পূর্ণ সিদ্ধান্ত দিবেন। আরেকটি বিষয় জানতে চাই আমার দেহ সম্বন্ধে। গুরু অজ্ঞানী, গুরু মহাজ্ঞানী ভক্তজ্ঞানী, সেই অজ্ঞানী জ্ঞানকে চৈতন্য করার জন্য একজন জ্ঞানী লোকের সঙ্গ করা এবং আমার দেহকে সজীব করা, দেহের কোথায় কি আছে কিনা আছে আমার দেহের মধ্যে শতচক্র আছে। এই শতচক্র কোন জায়গায় কোন চক্র, তার কর্মগুলি কি কি, কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত, এর কাজকর্ম কি, চক্রগুলি কি কি, কোন জায়গায় কোন অবস্থায় কি অবস্থা আছে, আর পদ্মগুলি কি কি। আশা রাখি আমার গুরু এগুলি সুন্দরভাবে বলবেন। যেন ভক্ত হলো আকাঙ্ক্ষাকারী আর গুরু হলো পূর্ণকারী। ভক্ত আকাঙ্ক্ষাকারী, গুরু পূর্ণকারী। তাই সুন্দরভাবে আমার যে আকাঙ্ক্ষা এগুলি পূর্ণ করে দিবেন। শতচক্রের কি নাম, থাকে কোথায়, কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত, পদ্মের কি নাম, তার কাজকর্ম কি কি, আমার দেহকে সজীব করার জন্য আমার গুরুর কাছে আমি প্রশ্ন রাখলাম। গুরু আমাকে সুন্দরভাবে তার হইলাম ঋণ অচল ভক্তিহীন, কোন দয়াল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীন, কোন দয়াল হলে হবে কি আমি তো ভজন ভক্তিহীন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার পরশ দেওয়ান এবং আমি আব্দুর রশিদ সরকার আপনাদের সামনে যে গুরু শিষ্যের পালা নিয়ে পালা করছি, আমি একটা গান গিয়ে এর মাঝ দিয়ে পরশ আলী দেওয়ান সাহেবের কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো। আমার গানটা একটু খেয়াল করে শুনুন। ওরে মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, বলো তোমার কে দিয়াছে এই মন্ত্রণা, সারো মুধারণা মানুষ সারো মুধারণা। ওরে মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, কে দিয়াছে এই ধারণা, সারো মুধারণা মানুষ সারো মুধারণা। যতই হও দেওয়ানা, তুমি যতই হও দেওয়ানা, নবীকে পাইতে চাইলে, নবীকে পাইলে পরে পাইবে সাইরা পানা, ভালো বলবে নবীকে পাইলে পরে পাইবে সাইরা পানা। এখন বিরাসে পয়গম্বর নাইকা, দেখো বিরাসে পয়গম্বর নাইকা, তাই করতে হয় বিবেচনা। সারো ভুলধারণা, ওরে মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, মুর্শিদ ছাড়া আল্লাহকে পাইবা তোমার, দিয়াছে এই মন্ত্রণা, সারো ভুলধারণা, সারো ভুলধারণা।
বিশ্ব আমাকে জিজ্ঞেস করেছে যে কোরআনের ভিতরে কোথায় মেয়েদেরকে মুরিদ করা যাবে, এটা কোথায় বলেছে? দেখো করো, তুমি আমার একজন যোগ্য শিষ্য বলে আমি মনে করি, কিন্তু নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে, হে বিশ্বজগতের মানুষ তোমরা নামাজ পড়ো। এখানে মেয়ে আর পুরুষ কোনো ভাগ করে হুকুম দেয়। এই হুকুমের পরিপ্রেক্ষিতে মেয়েরও পড়তে হয়, পুরুষেরও পড়তে হয়। যারাই আল্লাহর বান্দাবান্দি তারা আল্লাহর হুকুম পালন করবে। যেহেতু আল্লাহ বলেছে ওসিলা ছাড়া আমাকে পাইবে না, তোমরা যদি আমাকে পাইতে হয় তাহলে ওসিলা সাব্যস্ত করো। এই হুকুমটা মেয়ের জন্য হয়েছে, এটা পুরুষের জন্য হয়েছে। কাজে এটা তুমি আলাদা করে দেখতে পারো না। কাজে মেয়েরও মুরিদ হইতে হবে, পুরুষেরও মুরিদ হইতে হবে। মেয়েরও আল্লাহ আছে এবং পুরুষেরও আল্লাহ আছে। আমি আমার উপরে আমার স্ত্রীর একটা হক আছে, আমি তার হক আদায় করে বেহেশতে যাব, আর আমার স্ত্রী আমার উপরে যে হক আছে সে তার হক আদায় করে সে বেহেশতে যাবে। কিন্তু এই হক গুলো আদায় করার মধ্যে থাকবে উকিলা উভয়ের জন্য থাকবে ফ্রি। এটার জন্য কোনো আলাদা কিছু থাকার দরকার নেই, উভয়ের জন্য ফ্রির প্রয়োজন আছে। আরে তাই তো একজন মানুষ ধরো আমার শিষ্যের মুখে একটা গান শুনলাম, তুমি দয়াল হইলে কি হবে আমি ভক্তিহীন, আমি তোমার শাসন করতে পারি না, ভজন করতে পারি না, তুমি দাও কিন্তু আমি তো ভক্তিহীন। এক লোক মাদার কাটালা মাদার গাছ ধরিয়া বুকের মধ্যে ধরিয়া কাটালা বুকের মধ্যে দিন দেয়া তারপরে কইতেছে আরে বিষে বাঁচলাম না, বিষে বাঁচলাম না, বিষে বাঁচলাম না, বিষে বাঁচলাম না। আর সাইডে দিতে পারছো তুই মাথার কাছে সাইডে ধরিয়া কইতাছ বিষে বাঁচলাম না বাঁচলাম না, তুই নিজেই তখন বুঝতে পারছিস তুই ভক্তিহীন। ভক্তি কিভাবে ওই ভয় কান্ত সাইডে ভক্তি হয়েছে করণ করলে ভক্তি বার ভয় করণ কর খারাই খারাই গান গাইতেছে আমি বড় ভক্তিহীন, তুমি তাহলে লিখিব এখন বুঝতে পারছিস তুই ভক্তিহীন। তোর দ্বারা সাধন হইতেছে না ভজন হইতেছে না, ভয় নেই তো কামা করবে তো। আসলে বাবা আমার কাছে জিজ্ঞেস করে ষট চক্রের কথা, কত রকমের তথ্য আমার দেহের ভিতরে ষট চক্র কয়টা, আমার দেহের ভিতরে পদ্ম কয়টা, কোনটার কোন করণ, এগুলো করে কি অফিস হবে নাকি? আরে আল্লাহ পাওয়ার কোনো খবর নাই, আল্লাহরা কিভাবে কিভাবে পাবো, রাসূলকে কিভাবে পাবো, আমার ভিতরে গুরু ভক্তি কিভাবে থাকবে, প্রেম কিভাবে থাকবে, এই সমস্ত কোনো প্রশ্ন নাই। বোঝা তো তথ্য জিজ্ঞেস করছে, তথ্য শিখে জায়গায় জায়গায় করবো আর মানুষ মুরিদ পাইব আমার ভক্তি রে, এই সমস্ত চালাকি করে গুরু ভজন করা যায় না। আমি তো রশিদ সরকার তোমার পীর, আমাকে কেমনে পাওয়া যাবে এই প্রশ্ন করো আগে। আমি তোমার পীর হইলে তোমার তথ্যের কোনো অভাব থাকবে না, গুরু যারা হয়ে গেছে ইহকাল ভজন করাতে তারা কোনো অভাব নাই। আর তুমি তথ্য তথ্য দিয়ে তুমি পালন করবে, তথ্য দিয়ে তুমি আল্লাহ হইবে, তথ্য দিয়ে আল্লাহর কোনো ঋণই পাওয়া যায় না। মনরে ওরে ভোলে আরে মুর্শিদের পাওয়ার জানিয়া আপন দিন চলে দিয়া ধ্যান করো আগে ধ্যান করো তুমি মুর্শিদের পাওয়ার জানিয়া করে বসিয়া আপন দিন চলে দিয়া ধ্যান করো আজ্ঞা চক্র, মণিপুর চক্র, অধিষ্ঠা চক্র, খ্রিস্ট চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, এইরকম 6টি চক্র দেহের ভিতরে আছে। সেই দ্বিদল পদ্ম ঊর্ধ্বদেশে সদল পদ্ম থেকে আমার দেহের মণি বিস্ফোরিত হইয়া যখন
আমার সূর্যগুলো চতুর্দলে আসে যারা সাধুলোক, তারা ন্যাসকুম্ভের করণ করে এই ষড়চক্রকে ভেদ করে দ্বিদল পদ্ম, অষ্টদল পদ্ম, সুদল পদ্ম, দশদল পদ্ম, এই পদ্মগুলোকে ভেদ করে সুষমার ছিদ্র দিয়া সেই বীর্যটাকে মণিপুরে যখন দিয়ে যায়, তাই সাধুলোকে বলেছে, ওরে মন, সমন্দরী আশেপাশে পালাইবার এক জায়গা আছে, সেই জায়গার নাম মণিপুর। মণিপুরে যে গিয়েছে তার সে মরণকে জমিও করা দেখাইয়া ষাঠির রাষ্ট্রে বসত করতেছে। এগুলো ষড়যন্ত্রের করণ। এর সাথে বিস্তারিত বহুত কিছু সম্পর্কে বলা যাবে, কিন্তু যেহেতু কাছে মাত্র 10 মিনিট করে সময়, বিস্তারিত কিছু বলা যাবে না, তোমাকে সাধারণ ধারণা আমি দিয়ে দিলাম। তবে করণ এই সমস্ত আল্লাহ হবে না, প্রেম ভক্তি হৃদয়ের ভিতরে জাগাও, দেখবে সে আর সঙ্গ ধরো, আত্মসুখ করে আত্মসুখ আর জীবন ধরো, যত বলে মানুষ নিয়ে আর কিছু দেখিলে, আমি আর কিছু দেখিলে, এই মানুষ পরম মানুষ, এই মানুষ পরম মানুষ, তোর সত্যাই বলে দেখতে পাস না, আর মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, বলো তো তুমি বাবা, এই যে আমার কাছে তুমি বাইরে গ্রহণ করেছো, তোমার হকটা কি? তুমি কষ্টের অভাবে আসছো, না আমার অভাবে আসছো, না খোদার অভাবে আসছো, না রসুলের অভাবে, কিছু অভাবে করে তুমি আমার কাছে তুমি আসছো, তোমার কাছে আমার আসতে পারবে। সঙ্গ ধরো, আগে ছাড়ো, যদি আপন করতে পারো, আর কিছু পারবে না, তোমার আর কি পারবে না। রশিদ বললে মানুষ নিলে আর কিছু দেখিলে, আমি আর কিছু দেখিলে, আচ্ছা এই মানুষ পরম মানুষ, আচ্ছা এই মানুষ পরম মানুষ, নাই বললে দেখা যায় না, কারো ভুলাবো না, আরো ভুলাবো। তুমি মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা, আরেকটা দিন আছে এই মন্ত্রণা, ছাড়ো মানুষ তুমি ছাড়ো, ওরা গাঙ্গের পারে মাটি খাইতে উঠছে, মানুষ কামনি চিনতে পারে, আসল লাগে পানির তলে আগুন জ্বলে, কান খেতে আগুন জ্বলে, ব্যবসায় খাইল খড়ি, বলো মার বিয়ার দিন বাবার জনম দয়াল আমি ছিলাম কই, আরে পানির নিচে আগুন জ্বলে, ব্যবসায় খাইল খড়ি, আরে মার বিয়ার দিন বাবার জনম দয়াল আমি ছিলাম কই। আরে গাছেতে শৈলের কুলারে দয়াল মজাই বইরা খায়, মরাই খাইল সে মানুষ সেই দেশে আয়।
রশিদ সরকার সাহেব আমাকে বলে, আমার একটা গান ছিল, তুমি দয়াল হলে হবে কি, আমি তো ভজন ভর্তি। একজনের মাদার গান বলে কান্দে ব্যথায় মরলাম রে। তুমি ভজন ভর্তি, তুমি তো জানতে পারো তুমি ভজন ভর্তি, তুমি কাজকর্ম করো। আমি বলবো দয়া, এটা তোমার ঠিক হয় না। আমি কাজ করি না, যদি তুমি দয়াল হও তাহলে আমি দয়াল না, তুমি সংশোধন ঘন্টা। যে কাজ করে না তারে যদি কেউ দয়া করে তাকে বলা হয় দয়া। যেমন আমি গান গাই, চাকরি করি, চাকরি খাটি, পারিশ্রমিক মজুরি পায় না পাই, সে গান না গাইলে কি কেউ পায় না দিবে? তাহলে তুমি দয়াল না। কারণ আমি গান গাইতে গেলে যদি কেউ একটা গানও না গাওয়াইয়া সুন্দরভাবে খাওয়া দাওয়া করে তারপরে 2, 3, 4, 5 লাখ টাকা দেওয়ার বিদায় করে দিত, আমি রশিদটা তুমি সে কাজ করো। আর এটা ব্যক্তি লেখোটা, আমি কাজ করি না যদি তোমার ঘরে পাই তাহলে তুমি দয়াল না। আমি কাজ করবো না, তোমাকে ডাকবো না, তবু যদি তুমি আমাকে দয়া করো তার নাম হলো দয়াল। আমি যে দেশে কথা বলি দেশে তো তুমি বুঝো না। আমি তোমায় ডাকবো না, খুঁজবো না, ভজন করবো না, কিচ্ছু করবো না, তুমি আমার যদি তোমার দয়া করতে হবে তবে তুমি দয়াল। আর যদি চাইতে কষ্ট করে তোমারে পাই, কে কয় করে দয়া তুমি ফল ধরে করতে কি বলবো? ছোট ছোট সম্বন্ধে জিজ্ঞাসা করেছি, তুমি কি করবা? আমার দয়া যদি পট পেয়ে আমার বুঝিবেন না পারে, তুমি কিসের গুরু? তোমার কাছে মুড়ি পায় এক পাগল, আর তুমি হলে আরেক ছাগল। ভক্ত দিক দিয়ে যে গুরু ভক্তকে বুঝাই দিতে পারে বাংলানি গুরু, আর যে বুঝাইতে না পারে সে পর মরে যাও। বলো এত গুরুরা হলো গরু। শতচক্র সম্বন্ধে কারো অবগত নাই। শতটা চক্র দেহকে সজীব করা, পাকিস্তান চক্র, দুর্যোধর চক্র, ধর চক্র, 3-4 নাম কইয়া তারপরে তার কোনো কথাবার্তা নাই। চক্র যে 3 জায়গায় থাকে তার কি কাম, কোন চক্রের সাথে কোন পদ্ম জড়িত, পদ্মের কাজ কি, আমি দাদা আমাকে বুঝাই দেবে শতচক্র সম্বন্ধে। আসলে তা তো বুঝে নেবে, তুমি পদ্ম দিয়ে কি করবা? তোমার মতো গুরুর কাছে মুড়ি দাও আমার মতো, তোমার কাছে গুরুর কাছে, তোমার মতো গুরুর কাছে সেই দাদারা মুড়ি দেবো তো জাহান্নামে গেছি, আর তুমি তো একদম মরে গেছো। পানির তলে আগুন জ্বলে খাইলো খোল, মার বিয়ার ফুল বাবার জনম আমি ছিলাম খোল। তাই তাল গাছেতে হইলে তুলারে রশিদ সরকার বলাই তুই রাখা মোরা খাইলো ছেলা মানুষ মানুষ কেমনি চিনতে পারে আদমিয়া দেখে যেমন 80 বছরের বুড়ি একজন মাথায় কাটা স্মৃতি, তুলের যুবতীর সাথে কইরাছে 80 বছরের বুড়ি একজন মাথায় কাটা স্মৃতি, তুলের যুবতী তুলের সাওয়ালের সাথে কইরাছে ফুলের বাচ্চার সাথে পিরিতি করিয়া বাবা বিয়ায় ঘটনা লিখে ছেলে ওরা গাঙ্গের পারে মাটি ফাইটা উঠছে মানুষ
ধরা জবাব জানো পাই আসলে তো দেখলাম রে গুরুর চালান পত্র নাই কালটাই আবার জিজ্ঞাসা রইল জবাব জানো পাই আসলে তো দেখলাম রে গুরুর চালান পত্র নাই আমার কাছে প্রশ্ন করে জবাব দিব দিয়া আমার কাছে মুরিদ হইছ আমার গুরু আমার জিজ্ঞাসা আমার ভক্ত তুমি বলো তো তুমি আমার কাছে কেন মুরিদ হইছ আমি আপনার কাছে মুরিদ হইছি আমি নিষ্জ্ঞানী যে চিনার জন্য আমি অজ্ঞানী আর আমার গুরু হলো মহাজ্ঞানী আমি সেই অজ্ঞানী জ্ঞানকে কাইটা সে মহাজ্ঞানকে লাভ করবো এই জন্য আপনার কাছে দাঁড়িয়ে ধরেছি আমার এই অজ্ঞানী জ্ঞান কাইটা সে মহাজ্ঞানী জ্ঞান বানাইয়া আমাকে সে আপনি আল্লাহর জাতের সাথে মিশিয়ে দেন আমি আমার চিনি না আপনি আমাকে চিনিয়ে দেন আমার নিষ্জ্ঞানী যে চিনিয়ে দেন আমার এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আমি আপনার কাছে বাইরে হয়েছি ঠিক ছিল মায়া লোকের কি মুরিদ আছে আল্লাহর হুকুম নামাজ পড়া এই নামাজ মাইয়া লোকও পড়তে পারবে পুরুষ লোকও পড়তে পারবে না তার মধ্যে ভাগ আছে মায়া লোকের নামাজ পড়ার তাসিরাত পথ পুরুষ পোলা নামাজ পড়ে ডক আরেকটা কারণ পুরুষ পোলা জামাতে যায় নামাজ পড়তে পারবো মাইয়া লোকে জামাতে যায় নামাজ পড়তে পারবো না পুরুষ ছেলে আজান দিতে পারবো মাইয়া লোকে আজান দিতে পারবো না পুরুষ ছেলে ইমাম হয়ে নামাজ পড়াইতে পারবে মাইয়া লোকে পড়বে না পুরুষ পোলা এক কারের নদীর মধ্যে হাত দিয়া নাভিতে হাত রাখে মায়া লোকে তা না মায়া লোকে বুকে হাত রাখে মায়া লোকে ঘরে নামাজ পড়বে নামাজের কথা তো মুরিদের কথা বেশ কম তো নামাজের কথা আর মুরিদের কথা বেশ কমে পড়ে তুমি বলো আচ্ছা গুরু বলে যে ভক্তের কলবের সাথে যদি গুরুর কলবে মিশে তাহলে ফায়ার চলে যায় কলবে কলবে সাপ দিয়া ফায়ার চলে যায় আচ্ছা দয়াল একটা নারী লোক চায় যে দয়ালে ওই ফায়ার দামি দিব তুমি ওই নারী লোকটা কেমনে বুকের সাথে চাপ দিয়া তুমি ফায়ার দিবা এটা তোমার কোরআন হাদিস আছে কিনা এটা মাইনা কেউ নিবে কিনা আমাকে একটু বুঝে দিও অগো ফায়ারটা কেমনে এই তো আমার রইল ধরা সর্বরা সবাই জানলে পরে রশিদ সরকার জবাব দাও আমার জানলে পরে বৃত্তান্ত আমায় বিদেশ শুনাইয়া আশা করতে চাই ওরা জানলে পারে মাটি খাইতে উঠছে মানুষ ছাড়া যাই না ধরো সেই নিত্য বস্তু নিরঞ্জন আগে মানুষের সঙ্গ ধরো ওরে মন মন রে আগে একজন মানুষেরই সঙ্গ ধরো ওরে মন মন রে মানুষের হাট বাজারে মানুষ রূপেই চলে ফিরে সকলে শিখে না তারা না ফুটিলে জ্ঞান নয়ন অগোচর খুলে সে জ্ঞানে রাখি তার হয়েছে দেখা দেখি ধৈর্যে সে কমলাকি করিয়া নিত্যের কমল ধরিয়াছে কমলাকি করিয়া নিত্যের কমল মানুষেরই সঙ্গ করে মন রে মানুষ
পুরুষের সঙ্গ করে মন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এবার গুরু শিষ্যের পালা আপনারা সবাই অবগত। পরশ, তুমি যেভাবে কথা বলছো এটা যেমন তুমি একটা শরীয়ত মারফতের পালা শুরু করেছো। একটা শিষ্য তার গুরুর সাথে কিভাবে কথা বলতে হয় এবং তার আদব কায়দা কিভাবে রাখতে হয়, গুরুর প্রতি একটা শিষ্যের ভক্তি কিভাবে রাখতে হয়, তাও জিনিসটুকু তোমার জানা নাই। তুমি মনে করছো গানের পাল্লা ধরছি, বিপক্ষের সরকার হলো আমার রশিদ বাহাতি, ও আমার সমবয়সী গায়ক, ওর সাথে আদব কায়দা রক্ষা করুন কি, কিন্তু পালাটা তুমি গুরুর পালা। কাজেই দেখো তোমার বেয়াদবের কোনো বন্দিকে নাই। যতক্ষণ পর্যন্ত তুমি বেয়াদবি করবা ততক্ষণ পর্যন্ত তোমার সাথে গুরু শিষ্যের পালা চলতে পারো না। তুমি যত কথা বলো আমাকে কোনো আপত্তি না, কিন্তু তোমার আদবের সঙ্গে কথা বলতে হবে। তার প্রমাণ তুমি আগের গানে রেখেছো। যেহেতু গানের মধ্যে ভাই বললা যে তুমি দয়াল হলে কি হবে, আমি ওর ভক্তিহীন হয়ে গেছি। যার কাছে তুমি বলতে চাও যে তুমি দয়াল হলে কি হবে, ভক্তিহীন হয়ে গেছি, আমার সাধন বদল তোমার সাধন বদল আমার হলো না। আর তার সাথে তুমি তর্কের মধ্যে এসে বলবে এটা ঘন্টার গুরু, এটা গুরু না গরু। এই সমস্ত কথাবার্তা বলে তোমার গুরু শিষ্যের পাল্লাটাকে কলুষিত করেছো তোমাদের মতো একজনের গায়ক আছে। আসলে পরশ, পাল্লার ক্ষেত্রে তুমি অনেক কথাই বলতে পারবে, আমি জানি, আমিও তোমাকে বলতে পারবো, তুমি আমাকে বলতে পারবে, কিন্তু গুরু শিষ্যের পাল্লাই হয় না। তুমি আমাকে প্রশ্ন করেছো যে নারীদের আবার গুরু ধর কথা কোরআনে আছে কিনা। আমি বলেছিলাম যেখানে গুরু ধর হুকুম আসছে সেখানে নারী পুরুষ উভয়ের জন্য আসছে। নামাজ পড়ার হুকুম আসছে, নারী পুরুষ উভয়ের জন্য নামাজ পড়ার হুকুম। তারপরে বিকেল তুমি বলেছো কি নারীরা তো জামাতে নামাজ পড়তে পারে। কে বলেছো না নারীরা জামাতে নামাজ পড়তে পারে না? তুমি ভাই তোমার কারণ জানো নারীরা জামাতে নামাজ পড়ে। জামাতে নামাজ বহু জায়গায় পড়ে। আমাদের ওখানে এক মসজিদ হয়েছে মেয়েদের জন্য, তারা মসজিদে জামাতে নামাজ পড়ে। বাংলাদেশের অনেক জায়গায় চালু হয়ে গেছে, তার কোনো বার নাই, তার কোনো নিষেধ নাই, মেয়েরাও না জামাতে নামাজ পড়তে পারে। তুমি বলেছো যে মেয়েরা আজান দিতে পারে না, পুরুষ আজান দিতে পারে। তুমি বলেছো মেয়েরা মানুষের সামনে প্রকাশে যাইতে পারে না, পুরুষরা যাইতে পারে। হ্যাঁ, গুরু ভজনের মধ্যে মেয়ে পুরুষের একটু পার্থক্য আছে। সেই পার্থক্য আছে মেয়েরা পর্দায় থেকে গুরুর ভজন করবে আর পুরুষরা প্রকাশ্যে গুরুর ভজন করবে। যেমন পুরুষে হাত করবে মুখামুখি আর মেয়েরা পর্দার আড়াল থেকে গুরু পাগলি দিবে, সেই পাগলি দিবে মুড়ি হবে, তওবা করবে। এরকম শরীয়ত ঠিক রেখেও ব্যবস্থা আছে। তুমি আবার তারপরে বিকেলে বলছো যে শিষ্য যদি চায়, গুরু যদি চায় শিষ্যকে ফায়েজ দেবে, পুরুষ শিষ্যকে, তাহলে মেয়ে শিষ্যকে ফায়েজ দেবে। তোমার সুন্দর ব্যবস্থা আছে। আমি আমার যে ভক্ত অর্থাৎ ওই মেয়েটার যে স্বামী, আমি তার বুকের ভিতরে আমার ফায়েজ দিব। আমার ফায়েজে যদি চোট থাকে তাহলে ওই বুকে আবার আর বুক মিশলে ফায়েজ ওখান থেকে ওখানে চলে যাবে। যেমন আলাউদ্দিন আল সাবরি, সে যখন হাত দিয়েছিল তখন এখান থেকে দিল্লি শহরে যে সেই ফায়েজের আগুন জ্বলেছিল। তেমনি আমি যদি সত্যিকার একটা গুরু হয়েই থাকি তাহলে আমার থেকে আগুন জ্বলবে আমার ভক্তের কলবে, আমার ভক্তের কলবের থেকে আগুন জ্বলবে তার স্ত্রীর কলবে। তার নিয়ম অসুবিধা কি? ডাইরেক্ট যখন শরীয়তে নিষেধ আছে তার বুকে আমার বলতে চাই, কাজে আমি নিষেধ না থাকতে মিশাইতাম। আর শরীয়তে যখন নিষেধ আছে কাজে আমি মিশাবো তার বুকে মুখ, আমি আমার ভক্তের সাথে মিশাবো, আমার ভক্তের তার সাথে মিশে পায়ে ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা হবে না। আর ষড়চক্রের কথা বলেছো, ষড়চক্রের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য যাহা প্রয়োজন আমি তাহা সর্বপ্রথম দৃষ্ট পতাকা, ষড়চক্রের দৃষ্ট পতাকা আমি বলে ফেলছি। এখন তোমার ব্যাগ করছে কি কোনটার সাথে কোনটা মিশাই দেয়া, কোন পদ্মের সাথে কোন চক্র, কোন চক্রের সাথে কোন দল, এইগুলো তুমি ভাগ ভাগ করে ফেলছো। এগুলো তুমি নিজে ভাগ থেকে লোক যায়। আমি যখন পারলাম না তুমি একটু করে দেখাইতে যে ওর তুমি এইভাবে না এইভাবে। আমি তো 5টার নাম করেছি, তুমি 6টার নাম করে দেখাইতে, তোমার তো নামই হয় না। কার কাছে ষড়চক্রের নাম শুনছাও ওইটা হিসেবে দিকেই বসাও। আমি যাহা বলেছি সত্য কিন্তু তুমি মুক্ত করো। একটা গান দিছাও মাটি ভাইটা উঠছে মানুষের, মাটি ভাইটা আমরা সবাই আসছি বাবা, মাটির থেকে আমাদের জন্য আল্লাহ পাক বলেছে কম কর্ময় মাটির থেকে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। আমরা মাটি ভাইটা দুনিয়াতে আসলাম না, কোরআনের কথায় কথা উঠে গেছি তুমি। আবার বলছে মায়ের বিয়ের দিন বাবার জন্য, সুন্দর কথা,
বিয়ে তোমার এক প্রকার না। এই যে আমাদের স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, ওটা একটা বিয়ে মরণের দিন একটা বিয়ে। মনে করো যে আমার বাপ একজন মুর্শিদের কাছে মুড়ি ধর জন্য একজন পীর আনতে পারি। ওই দিন হার্ট স্ট্রোক করে ধরো আমার মা মারা গেছে। ওই দিন মায়ের বিয়ে আরম্ভ হইলো আর বাবার নতুন জন্ম আরম্ভ হইলো। অসুবিধা কি? এরকম ব্যাপার সবার হইতে পারে, কারণ কবি কোথায় যায় গান লেখছে ওটা আমার ভাবার ব্যাপার না। আমার ভাবার ব্যাপার যে আমি এইটার জবাবটা কত দূর সুন্দর করে পরিষ্কার যায় জবাবটা দিতে পারি, এটা হলো আমার ক্রেডিট বা আমার জানা শোনার আমার জ্ঞানের গভীরতা কতটুকু শ্রোতামণ্ডলীকে তাই মাপবে। আর একটা বলেছে যে তাল গাছের মাথা হলো শৈলের পোনা। তাল গাছটা কে? তাল গাছটা বাবা আমি। এটার মাথায় শৈলের পোনা তুমি আমি পৃথিবীর যত সন্তান এরা হলো শৈলের পোনা। এই যে মরাই দইরা আবার তাজা খাইতেছে, অর্থাৎ তোমার বাপ আমার বাপ আমার মায়ের কাছে যখন গেছে আমার মায়ের যৌনাঙ্গ মরা, যখন নাকি আমার বাবার স্পট হয়েছে স্পর্শ হয়েছে আমার বাপ যখন তাজা হয়ে সেখানে গেছিল, সেখান থেকে দুজন মরা হয়ে ফিরে হয়েছে, এই শৈলের পোনা খেয়ে হয়েছে, অর্থাৎ এটা যৌনাঙ্গ দিয়ে বোঝানো হয়েছে। তোমাকে আবারও আমি বলি, দেখো পুরো শিষ্যের ব্যাপার তথ্য তোলেন না। পুরো শিষ্যের ব্যাপার একদিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, শেখ ফরিদের দরবারে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লক্ষ্য করেছি, আমি তার জীবনী করেছি যে এক ভক্ত জোর হাত করে বসে আছে। নিজামুদ্দিনের পীর শেখ ফরিদ আউলিয়া আছে যে বাবা ওই যে জোর হাত করে তোমার মুখের দিকে চেয়ে বসে আছে এই বালকটিকে, এই বৎসটিকে। হযরত নিজামুদ্দিন আউলিয়া তার মুর্শিদ কেবলার কাছে উত্তর করলেন, ইনি আমার এমন একজন ভক্ত যিনি 12 বছর যাবৎ আমার কাছে মুরিদ হয়ে 1 লক্ষ দিরহাম আমার দরবারে খরচ করেছে, আজ পর্যন্ত আমার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য সাহস পায় নাই, আমার সেই ভক্ত। তখন শেখ ফরিদ বলেছে, নিজাম তুমি আর দেরি করো না, এই ভক্তকে বুকে টান দিয়ে বললো একে খেলাফত দিয়ে দাও। বাবা এই জগতে গুরু যার হয়ে গেছে তার অভাব বলতে কোনো কিছুই থাকে না। তাই আমি বলতে চাই, আগে গুরুকে চিনো, গুরুকে মানো, গুরুকে ভজো, গুরু চরণের দাসের সাথে দেখবে তোমার অভাব বলতে কোনো কিছু থাকবে না। তুমি কয়টা তত্ত্ব পৃথিবীতে শিখবা তারপরও শিখার বাকি থাকবে, আর গুরু তত্ত্ব যদি একবার জানতে পারো তোমার শিখার কোনো কিছু বাকি থাকবে, সব অভাব তোমার পূর্ণ হয়ে যাবে। তাদের তোমাকে বলতেছি বড় নিজে তো গুরু বদন করো না, নিজে তো গুরু বদন করো না। একবার শুনি রজ্জ বলেন না, একবার শুনি জমির উদ্দিন নাম, আবার শুনি আউমিয়ার নাম, আবার শুনি আমরাও যে আমির আলী সান নাম। গুরু ভজন তো করো নাই, গুরুর সাথে কিভাবে কথা বলতে হয়, গুরুর ভজন যে কত কঠিন কত কষ্ট বলতে আল্লাহ গুরুর সাথে বাক্য রক্ষা করার জন্য 12 বছর পানির ভিতরে বিয়ে করেছে। সারা বাঙালি কালান্দার মাত্র মুর্শিদ কেবল একটা বাক্য রক্ষা করার জন্য 12 বছর 2 হাত করে পানির ভিতরে দাঁড়িয়েছিল। তা করেছে গুরু ভজন। গুরু ভজনের অবস্থাটা বাবা সেই রকম। আর তোমার মতো আমার মতো ভক্ত ধরা চাই বাবা 12 মুরুদের নাম কি, 14 কামানের নাম কি, আমার মগজের ভিতরে রক কয়টা আছে, ফলতেছে নাই, খাই ফলতার ফুটা নাই, এর নাম করে দাও। মাছ মরা খাওয়া হারাও কে, গরু তাজা খাওয়া হারাও না কে, এই নানান পথে এই সমস্ত প্রশ্ন, এগুলো আসলে গুরু শিশুদের কারকের বন্ধ, গুরু নামের বন্ধ তাদের সাথে নাই। মানুষ সারা চাই না ধরা মৃত্যু বস্তু নিরঞ্জন, মানুষ সারা চাই না ধরা মৃত্যু বস্তু নিরঞ্জন, মানুষের সঙ্গ ওরে মন মন রে, মানুষের সঙ্গ ওরে মন। পুরুষ হিসেবে পালার ভিতরে চাপাবাজি না করাটাই ভালো, সুন্দরভাবে পালা করে যাও। তুমি যদি এই সুযোগ নিয়ে পুরুষ হিসেবে পালার ভিতরে বলে ব্রিটিশ সরকার গালাগালি বা চাপ জন্য কোনো কথা বলে নাই, তুমি যদি মনে করো শেষ আসল ভাই একটু সভাপতি করে প্রসিদ্ধে করা দিতে কথা করে নাম করে দেবো, আমি তোমাকে কা পুরুষ বলবো, লাইনের কথা দিয়ে আপনি আমাকে মাইরে ফেলো, কিন্তু বেলাইনে শেষ আসল ভাই কথা বললে আমি তোমাকে কা পুরুষ বলে চিনতে পারবো। মানুষেরই হাট বাজারে মানুষের ঘুরে সকলে চিনে না পারে, না ফুটিলে জ্ঞান নয়ন, সকলে চিনে না পারে, না ফুটিলে জ্ঞান নয়ন, তার খোলা জ্ঞানে রাখি, তার
যদি দয়া না করো প্রাণে বাঁচি আশা নিয়ে তোর দরবারে তুলেছি ওরে বড় আশা নিয়ে তোর দরবারে হাত তুলেছি আমার পাপে দেহ চর চর তুমি যদি না ক্ষমা করো উপায় বাকি নাই বড় হবি বলে তোমার আশা পথে চাইয়ে আসি বড় আশা নিয়ে তোর দরবারে তুলেছি আশা করে তুলছি দুহাত কবুল করো এই মোনাজাত হে দরদি শূন্য হাতে ফিরায় হলো কাঙ্গাল হয়ে দাঁড়িয়েছি বড় আশা নিয়ে তোর দরবারে হাত তুলেছি বড় আশা নিয়ে তোর দরবারে হাত তুলেছি সাধক মহন্তর মন পাপে ভরা সাধক মহন্তর মন পাপে ভরা তাইতে ডাকে তাও নাই সারা হে দরদি একবারে সে যাও দেখিও আমি কি হালতে বেঁচে আছি বড় আশা নিয়ে তোর দরবারে হাত তুলেছি তবে বিপক্ষের রশি সরকার সাহেব আমার একটা গান ছিল আজব মিলাদে খাইলাম মোরা গাঙ্গিরে পারে মাটি খাইতে উঠছে মানুষ কেমন চিনতে পারে গানের জবাব করলেন আসলে ব্যাপারটা কি খাবারে করাইছে দিয়ে তো নতুন বউ দিতে গেছে তারপর এখন আবার তো বাপের বাড়ি যাবে সবার সালাম করে মায়ের সালাম করে মায় কয় মাগো দোয়া করি তুমি সুখে শান্তি নিয়ে থাকো শ্বশুরের সালাম করে শ্বশুর কয় মাগো দোয়া করি সুখে শান্তি থাকো তুমি যাও বাপের বাড়ি যাও মানে হা ভাই খালি রাগ হইতেছে বিয়ে করলাম আমি সালাম করে না কেন
তো সালাম হাবারে যে বসে হাবাই কয় মা গো তোমারও দোয়া করি তুমি সুখে শান্তিতে থাকো মা গো দোয়া করি সুখে শান্তিতে থাকো সালাম করলে যে কি উত্তর দেওয়ার লাগে তো জানে না ওনে শীত না কথা কয় শীত পরমের একটা পালার মধ্যে কয় অত শুন নাই তাল নাই আরে 12টা ক্যাসেট আছে আর 12টা ক্যাসেটটা এক কুঠি ক্যাসেট যদি থাকে পরশের 10 কেজি মাংস দিতে পারবে না এই জন্ম না নয়া কারে না তুমি যদি দয়া না করো দয়া এমন করে প্রাণে বাঁচি বড় আশা নিয়া তোর দরবারে হাত তুলেছি বড় আশা নিয়া তোর দরবারে হাত তুলেছি বড় আশা নিয়া তোর দরবারে হাত তুলেছি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তুখোর দুই বাঘা গায়ক আব্দুর রশিদ সরকার এবং পরাশালী দেওয়ান। আজকে আপনাদের সামনে যে পালাখানি উপহার দিচ্ছে গুরু এবং শিষ্য। এই ক্যাসেট প্রযোজনা করেছেন সোনালী প্রোডাক্টস, 28 নং পাটোয়াটলি, 159/2, দিবা মার্কেট, ঢাকা। যন্ত্র সঙ্গীতে বেহালায় শমশের আলী দেওয়ান, ঢোলে সুবোধ চন্দ্র দাস, বাঁশিতে বজরুর রহমান, হারমোনিয়ামে রতন ও মোহাম্মদ জামাল মিয়া, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ নূর হোসেন, দোতারা ও সঙ্গীত পরিচালনায় মোহাম্মদ দেলার হোসেন ময়না। ধন্যবাদ। মানুষ দিন গেলে দিন পাবে না রে তোরা দিন গেলে দিন পাবি না সাধনার নাম জানিলে হয় না সাধনা ভক্ত দয়া ভক্ত দয়া ক্ষমা তোরা সাধু লোকের নিশানি নাই ভক্ত দয়া ক্ষমা তোরা সাধু লোকের নিশানা নাম দিয়ে হয় না সাধনা তোরা দিন গেলে দিন পাবি না তোরা দিন দিন পাবি না নাম দিয়ে হয় না সাধনা সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা দুটি গায়ক আপনাদের সামনে গুরু শিষ্যের পালনে হাজির হয়েছি। আমাদের গান যেরকমই হোক না কেন আপনারা আমাদের ডাকেন, তাই মাঝে মধ্যে বিভিন্ন ফোরামে আপনাদের সামনে এসে হাজির হই। আজকে আমার প্রতিপক্ষে যিনি গান করবেন তিনি হল পরাশালী দেওয়ান। উনি শিষ্যর পাঠ গাবেন, শিষ্যর পালা গাবেন, আর আমি আব্দুর রশিদ সরকার গাবো গুরুর পালা। তাই আমার গুরু পক্ষের থেকে একটা গান দুটি কথা বলে আমি আমার প্রথম আসর শেষ করব। পরবর্তীতে শিষ্য হয়ে পরাশালী দেওয়ান যখন পালা গান শুরু করবে তার কথার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথা কওয়ার দরকার আমি কথার পাশে কথা রাখার জন্য চেষ্টা করব। এইমাত্র আমার একটা গান শুনুন। সাধু লোকের নিশানা ধৈর্য দয়া ক্ষমা করা সাধু লোকের নিশানা নাম জানিলে ফায়দা সাধনা ওরা দিন গেলে দিন পাবি না রে দিন পাবি না নাম জানিলে ফায়দা সাধনা মনরে
না মনরে এই জগতে কবি কবি গানি যারা তাদের বেনা ধারে পড়ছে ওরা তাদের মোরা মরে গেছে সে জনা আত্মসুখ ছাড়িয়া কিন্তু সার্থক বিষয় বাসনা আত্মসুখ ছাড়িয়া গতিতে সার্থক বিষয় বাসনা নাম জড়িতে হয় না সাধনা দিন গেলে দিন পারি না দিন পারি না নাম জড়িতে হয় না সাধনা আমার হুজুর পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার বান্দা উম্মতেরা, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে পেতে চাও তাহলে একটা উসুল সাব্যস্ত করো, অর্থাৎ আমার নায়েবে রাসূলের অনুসন্ধান করো। যারা আমার বংশীয় আলেম লোকের হাত ধরে বায়াত গ্রহণ করবে না, প্রকৃতপক্ষে আমার রহমত এবং বরকত থেকে তিনারা বঞ্চিত থাকবে। আল্লাহ তেমনি বলছে, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তাহলে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো।